আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রহমতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশবিশেষ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এগুলোকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিলের কানে শোনার, আমলের নিয়তে শোনার এবং ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি যে সূরা থেকে, সূরার নাম হলো সূরাতুল কাহাফ। আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো যাতে এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। সূরাতুল কাহাফ 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা। এই সূরা কাহাফ কেন নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট, শানে নুজুল, নাজিল হওয়ার কারণ এবং সূরা কাহাফের কি ফজিলত, এই সূরা কাহাফ কখন তেলাওয়াত করব, তেলাওয়াত করলে কি ফজিলত, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি আমরা এই সূরা কেন নাজিল হয়েছে। অবতীর্ণ হওয়ার কারণ, এটাকে শানে নুজুল বলা হয়। নবীজি যখন আরবের মাঝে, ইহুদিদের মাঝে, কাফেরদের মাঝে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত মানুষের মাঝে দিতেছিলেন, তাদের মাঝে পরস্পরের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায় যে মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তার নাকি প্রভু আছে, আমাদের পূর্বপুরুষ বাপদাদার ধর্মকে বাদ দিয়ে। তো তাদের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমাদের মধ্যে যারা জ্ঞানী, তাদের মধ্যে নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুআইদ, এই দুইজন কাফেরদের সর্দার লিডারকে প্রতিনিধি হিসাবে ইহুদি আলেমদের কাছে প্রেরণ করেছে এই উদ্দেশ্যে যে তোমরা যাও, ইহুদি আলেম যারা আছে, পূর্বের ধর্মের অনুসারী, পূর্বের কিতাবের অনুসারী আলেম, ইহুদি আলেমদের কাছে গিয়ে প্রস্তাব পেশ করবে, তাদেরকে বলবে যে তোমরা গিয়ে নবী মুহাম্মদকে 3টা প্রশ্ন করবে। যদি নবী মুহাম্মদ সে সত্যই নবী হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হয়ে থাকে, তাহলে সেই 3টা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। আর যদি সে মিথ্যুক হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাহলে তার এটা পরীক্ষা হয়ে যাক। সেই সিদ্ধান্ত অনুযায়ী নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইদ দুই কাফেরদের লিডারকে ইহুদি আলেমদের নিকট প্রেরণ করেছে। ইহুদি আলেমরা গিয়ে, সংক্ষেপে বলতেছি, তারা পয়গম্বরের কাছে গিয়ে সেই 3টা প্রশ্ন প্রস্তাব করল। প্রথম প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী মুহাম্মদ, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো মানুষের যে রূহ, আত্মা, এটার উৎস কি, এটা কি জিনিস, এর উত্তর দাও, সঠিক উত্তর দাও। 2 নম্বর প্রশ্ন, বাদশাহ যুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, যে যুলকারনাইন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গোটা দুনিয়া সফর করেছে, তার সম্পর্কে
তোমার কতটুকু জ্ঞান রয়েছে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন, আসহাবাল কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে তোমার কাছে জানতে চাই। আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে তুমি কতটুকু জানো? এই 3টা প্রশ্ন পয়গম্বরের কাছে করেছে। পয়গম্বর ইহুদি আলেমদেরকে বললেন, আমি তোমাদেরকে এর সঠিক উত্তর আগামীকাল দিব। তিনি আগামীকাল তাদের 3টা প্রশ্নের উত্তর দিবেন, সাথে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন তাহলে হবে। এ কথা বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই, বলেছেন আগামীকাল তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। তারা চলে যায়। পরদিন যখন তাদের উত্তর জানার জন্যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তুমি গতকালকে বলেছিলে আজকে আসার জন্য 3টা প্রশ্নের উত্তর আজকে দেওয়ার কথা, আমাদেরকে উত্তর দাও। যারা আল্লাহ তাআলার যত নৈকট্যশীল বান্দা, তারা যদি সামান্য পরিমাণ কোনো অন্যায় করে, কোনো ত্রুটি করে, আল্লাহ তাআলা সেটার সাথে সাথে গলা চেপে ধরেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে শিক্ষা দেওয়ার জন্যে ওহী বন্ধ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ওহী নিয়ে আসেন, ওহী আসা বন্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ না বলার কারণে তিনি উত্তর তাদেরকে দিতে পারেন নাই। কাফেররা কানাঘুষা শুরু করে দিয়েছে। একজন আরেকজনের কাছে গিয়ে বলে, আমাদেরকে বলছে আগামীকাল আমাদের প্রশ্নের উত্তর দিবে, কিন্তু উত্তর দিতে পারে নাই, তার মানে সে মিথ্যুক, নাউজুবিল্লাহ। অথচ পয়গম্বর ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা এটা শিক্ষা দেওয়ার জন্যে যে আগামীকাল কোনো কিছু করব, এর জন্যে আমল হলো যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা যদি চায় তাহলে এর উত্তর দিব, এটা বলেন নাই। এটা শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সাময়িকভাবে ওহী বন্ধ করে দেন। নবীজির পেরেশান বেড়ে যায়, ওনার চেহারার মধ্যে পেরেশান, চিন্তিত। হায় হায়, আমি তাদের কাছে বলেছি আগামীকাল উত্তর দিব, ওহীর মাধ্যমে আমি জানতে পারলাম না, তাহলে তারা আমাকে মিথ্যুক বলবে। এই পেরেশানে নবীজি চিন্তিত। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 15 দিন পর্যন্ত ওহী আসে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না, তাদেরকে উত্তর দিতে পারতেছেন না। এবার যখন ওহী নিয়ে আসে 15 দিন পর, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। হে পয়গম্বর, যখনই আপনি কোনো কাজের ইচ্ছা করবেন, এরাদা করবেন যে এটা আগামীকাল করবেন, আপনি আমার উপরে আমার সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ বলে তারপর বলবেন আল্লাহ তাআলা যদি চাহেন তাহলে করব, এটা বলবেন। কারণ আমার ইচ্ছা ছাড়া আপনি করতে পারবেন না। আর যদি আপনি এটা বলতে ভুলে যান, যখনই আপনার স্মরণে আসে, সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলার সাহায্য চাইবে। এজন্যে মুমিন বান্দা কোন নেক কাজের ইচ্ছা করলে বলবে ইনশাআল্লাহ, যে আগামীকাল এই কাজটা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী বছর হজ করব, উমরা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই রমজান মাস সামনে আসতেছে, রমজানের সবগুলো রোজা আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ আমি সবগুলো রোজা রাখবো। এইভাবে মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুসলমান তার প্রতিটা কাজের ক্ষেত্রে সে ইনশাআল্লাহ বলবে এবং কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর বলেন
কোন বান্দা যখন খানা খাওয়া শুরু করে, খানার শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান ওই খাবারের সাথে শরীক হয়ে যায়। এজন্য খানার শুরুতেও বিসমিল্লাহ বলবে। ঘুমের শুরুতে দোয়া রয়েছে, মসজিদে ঢুকার দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পড়বে। এবার 15 দিন পর যখন ওহী অবতীর্ণ হলো, ওহী নিয়ে আসলেন, তাদের উত্তরগুলো পয়গম্বর বলে দিলেন আসহাবে কাহাফ সম্পর্কে। আসহাবে কাহাফ গর্তবাসী, কাহাফ মানে গর্ত, গুহা। ইযহুমা ফিল গার, পয়গম্বর এবং পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রওনা করলেন, গারে হেরায় অবস্থান করলেন। সেখানে 3 দিন অবস্থান করলেন। এটাকে গার বলা হয়। ইযহুমা ফিল গার, কাহাফ অর্থ গর, গর্ত, যেটা বড় গর্ত। নবীজির আগমনের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী জালেম বাদশা ছিল তৎকালীন সময়ে। জালেম বাদশা হল বাদশা দাকিয়ানুস। জালেম বাদশা তার জমানায় একে একে 7 জন যুবক তাদের ঈমান রক্ষা করার জন্য, তাদের একত্ববাদ, তাদের তাওহীদ, এটাকে রক্ষা করার জন্য কুফর রাজ্য ত্যাগ করে তারা তাদের ঈমান রক্ষা করার জন্য, তাদের মাতৃভূমি ত্যাগ করে তারা ঈমানকে রক্ষা করার জন্য তারা একসাথে 7 জন যুবক একত্রিত হলো ঈমানকে বাঁচানোর জন্য। জালেম বাদশা দাকিয়ানুস সে তাদেরকে একথা জানিয়ে দিল, তোমরা যদি 3 দিনের মধ্যে আমার ধর্মে ফিরে না আসো, তোমাদের ধর্মকে পরিত্যাগ না করো, আমাদের সাথে যদি তোমরা পূজা মণ্ডপে না যাও, তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে, তোমাদের গলাকে আলাদা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। 7 জন যুবক তারা একই স্থানে গিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলো। এভাবে পরস্পরের মধ্যে কথা শুরু হয়ে যায় যে তুমি কি জন্য এখানে এসেছ? বলে আমি আমার ঈমানকে বাঁচানোর জন্য, আমি এই কুফর রাজ্যে, জালেম বাদশার রাজ্যে আমি থাকবো না। যেখানে গিয়ে আমার ঈমানকে আমি টিকিয়ে রাখতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো, এমন স্থানে আমরা চলে যাব। এইভাবে করে একে একে 7 জন যুবক তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষা করার জন্য দারুল কুফর রাজ্য ত্যাগ করে তারা রওনা করবে। তাদের সাথে একটা কুকুর, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, একটা কুকুর তাদের সাথে রওনা করলো। কুকুরকে যতই তাড়ায়, কুকুর দূরে সরে যায় না, তাদেরকে ছাড়ে না। নেককারের সোহবত অবলম্বন করে, কুকুর যায় না, তাদেরকে ছাড়ে না। এবার যুবকরা যখন যাইতে যাইতে বিশাল এক গর্ত, গুহা, পাহাড়ের গুহা, সেই গুহার মধ্যে রাতের বেলা আশ্রয় নেয় যে আমরা এখন রাত্র হয়ে গেছে, আমরা এখানে আশ্রয় নেই। 7 জন যুবক যখন সেই গর্তের ভিতরে ঢুকে যায় রাত্রি অতিবাহিত করার জন্যে, আল্লাহ তাআলার ইচ্ছা হলো যারা দিনের জন্য নিজের মাতৃভূমিকে ত্যাগ করে, কুফর রাজ্য ত্যাগ করে, আল্লাহ তাআলা তাদের সাহায্য করা হয়ে যান। আল্লাহ তাআলা তাদেরকে আসমানি সাহায্য করেন। 7 জন যুবক যখন সে গর্তের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা তাদের উপরে গমকে চাপিয়ে দেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তারা সেই গর্তের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বরং 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সেই গর্তের ভিতরে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন। বলি সুবহানাল্লাহ। 309 বছর পর্যন্ত তারা, এই যুবকরা সেই গুহার মধ্যে ঘুমিয়ে থাকে। তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপরে গম চাপিয়ে দেন, তারা আরামের ঘুমাইতেছেন। 309 বছর তাদের এক ঘুমে অতিবাহিত হয়ে যায়। হঠাৎ তাদের ঘুম ভাঙে, আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙাইয়া দেন। মানুষ যখন প্রথমে ঘুমায়, প্রথমে চক্ষু বন্ধ করে, কিন্তু যখন ঘুম এসে যায় তখন তারপরে কান বন্ধ হয়, সাথে সাথে কান বন্ধ হয় না।
চোখ বন্ধ হয় কিন্তু কান দিয়ে সব কিছু আওয়াজ শুনতে পায় কিনা? চোখ বন্ধ করে সাথে সাথে কান বন্ধ হয় না। পাশে কেউ কথা বললে শুনতে পায়, যখন ঘুম এসে যায় তারপরে আর কান দিয়ে শোনে না। আবার যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, প্রথমে যখন আওয়াজ পায় কান প্রথমে সজাগ হয়, তারপর চক্ষু সজাগ হয়। এইভাবে 309 বছর পর্যন্ত এক ঘুমে তারা পার করে দেয়। তাদের ঘুম যখন ভাঙ্গে তারা জাগ্রত হয়ে তাদের ক্ষুধা লাগে। এবার একে অপরকে বলে আমাদের নাস্তা খাওয়ার দরকার, আমাদের ক্ষুধা লেগেছে। তারা একজনকে পাঠায়, যাও নাস্তা নিয়ে আসো। এবার যখন তাদের পকেটে টাকা নিয়ে মুদ্রা নিয়ে এবার বাজারে গেলেন খাবারের জন্যে, নাস্তার জন্যে। বাজারে যাওয়ার পর যখন আসহাবের কাহাফের এই যুবকরা তাদের কাছে সেই মুদ্রা পেশ করে, তাদের তো এটা জানা নাই যে আমরা এক ঘুমে 309 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছি। এবার যখন দোকানদার তাদের টাকা হাতে পায়, বুঝতে পারে যে তারা তো এই টাকা তো 309 বছর পূর্বের টাকা, এটা তো আর এখন চলে না। ও তারাও জেনেছিল যে 7 যুবক তাদের ঈমান রক্ষা করার জন্যে কুফর রাজ্যকে ত্যাগ করে তারা রওনা করেছিল। তাদের কোনো আর খবর পাওয়া যায় নাই, তারা কি জীবিত আছে কিনা মারা গেছে, এটা পুরা রাজ্যের সকলেই জানত, কিন্তু তাদের অবস্থান তারা কোথায় এটা জানে না। এবার দেশের যে বাদশাহ, তাওহীদি বাদশাহ, একত্ববাদের বাদশাহ, আল্লাহ বিশ্বাসী বাদশাহ, আখিরাত বিশ্বাসী বাদশাহ ছিল, তখন ছিল ইনসাফকারী বাদশাহ। বাদশার কাছে নিয়ে যাওয়া হয়, সব কিছু ঘটনা যখন তারা শুনতে পায়, আবার যুবকরা যখন এখানে ফেরত আসে, আল্লাহ তাআলা তাদেরকে সেখানে আবার ঘুম পাড়িয়ে রাখেন। এটাই আল্লাহ তাআলার একত্ববাদকে যারা বিশ্বাস করে, সারা পৃথিবীর সবাই কুফরে বিশ্বাসী, একজন যদি ঈমানদার থাকে আল্লাহ তাআলা তাদের থেকে তাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। তো এই প্রশ্ন করেছিল আরবের কাফেররা যে আসহাবে কাহাফ সম্পর্কে আপনি আমাদেরকে খবর দেন, জানান, এই ব্যাপারে আপনি কি জানেন, আপনার রব আপনাকে কি জানাইছে আসহাবে কাহাফ সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন, ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষের যে রূহ, এই রূহ যখন দেহ থেকে চলে যায়, সেই মানুষ আর মানুষ থাকে না, সেটা লাশ হয়ে যায়, সেই রূহ সম্পর্কে আপনি খবর দেন। পয়গম্বর বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এই রূহ এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ মাত্র। আল্লাহ তাআলার আদেশে এই রূহটা চলাচল করতেছে। আল্লাহ তাআলা যখন আবার আদেশ করবেন, হে নিঃশ্বাস তুই বের হইছস, আর ভিতরে ঢুকবি না, তখন সাথে সাথে মানুষ লাশ হয়ে যায়, মৃত মানুষ হয়ে যায়। ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দেন রূহ হলো এটা আল্লাহ তাআলার একটা আদেশ মাত্র। যতক্ষণ আল্লাহ তাআলার আদেশ হয় যে শ্বাস নিবে ছাড়বে, আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে যায় আর শ্বাস ঢুকবে না, সাথে সাথে সে লাশ হয়ে যায়, মরা মানুষ হয়ে যায়। ওয়াসআলুনাকা আন যিল করনাইন, 3 নম্বর প্রশ্ন হলো যুলকরনাইন বাদশা, যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন, যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা রাজত্ব সফর করেছে, এমন বাদশা যুলকরনাইন সম্পর্কে তিনি সবকিছু বললেন। এই সূরাতুল কাহাফ, এটা তেলাওয়াতের ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক জুমায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য আগামী জুমা পর্যন্ত, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে আল্লাহ তাআলা তার জন্য নূর দান করেন। যে নূর দিয়ে, যে আলো দিয়ে সে হেদায়েতের পথে, দ্বীনের পথে, নেক আমলের পথে চলতে পারে। অন্ধকার রজনীতে মানুষ আলো ছাড়া চলতে পারে না, ঠিক তদ্রূপভাবে মানুষ আলো ছাড়া হেদায়েতের পথে চলতে পারে না। এটা এই দুনিয়ার আলো হতে পারে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন।
আল্লাহ তাআলা ইমানের নেক আমল করার এমন শক্তি দান করবেন, যেই নূর দিয়ে, যে আলো দিয়ে সে হেদায়েতের উপরে টিকে থাকবে, আল্লাহ তাআলা এমন নূর দান করেন। অথবা হাসরের ময়দানে বান্দা এমন অন্ধকার হবে, যে অন্ধকার আমল ছাড়া, নেক ছাড়া আলো দিবে না। নেক আমল তার জন্য আলো হবে, টর্চলাইট হবে, সে আলো দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে 1 সপ্তাহ পর্যন্ত এরকম নূর দান করেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন হাদিস শরীফের মধ্যে, যেই ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, মুখস্থ করবে আর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের যে কঠিন ফিতনা, কানা দাজ্জাল, যে মানুষকে বেঈমান বানাইবে, কাফের বানাইবে, এমন আশ্চর্য ধরনের ঘটনা দেখাইবে। সে জীবিত মানুষকে হত্যা করবে, মৃত মানুষকে আবার সে জীবিত করবে। তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। তাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিবেন, তার এই শক্তি দেখে যারা দুর্বল ঈমান, তারা কাফের হয়ে যাবে, তার প্রতি বিশ্বাস নিয়ে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরা যে আমল করবে, রব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত, অন্য হাদিসে আসছে সূরাতুল কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোন বান্দা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার হেফাজত ছাড়া বাঁচতে পারবে না। নূহ পয়গম্বর তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, সমস্ত পয়গম্বররা তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নসিহত করেছেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নসিহত করেছেন উম্মতকে, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো, কারণ দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা নিয়ে আসবে, এই ফিতনার মধ্যে যদি কেউ পড়ে দাও তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। অতএব তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে সূরা কাহফ তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরা তেলাওয়াত করার দরকার আছে কিনা? আছে। উসাইর ইবনে হুযাইর হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি ওনার ঘরের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছেন, এক সাহাবী ওনার ঘরের পাশে একটা গোরা বাঁধা ছিল, শক্ত রশি দিয়ে সেই গোরা বাঁধা। যখনই সূরা কাহফ ওই সাহাবী তেলাওয়াত করে, গোরা শুধু লাফাইতে থাকে। ওনার পাশে ছিল সন্তান, যখনই কোরআন তেলাওয়াত শুরু করে গোরা লাফাইতে থাকে। বারবার যখন লাফাইতে থাকে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। এই ঘটনা গিয়ে পয়গম্বরের কাছে তিনি জানাইলেন, এ পয়গম্বর, আমি তেলাওয়াত করতেছিলাম কিন্তু আমার গোরা লাফাইতেছিল, এমন ভাবে লাফাইতেছিল মনে হইতেছে আমার সন্তানের উপরে সে পড়ে যাবে, আমার সন্তানকে পিষে ফেলবে। এজন্য আমি তেলাওয়াত বন্ধ করে দেই এবং আমি বাহিরে গিয়ে দেখি আমার ঘরের চতুর্দিকে সামিয়ানার মতো, আকাশের মধ্যে বৃষ্টির মতো দেখা যাচ্ছে। পয়গম্বর বলেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে সকিনা, রহমত। এটা আসমান থেকে রহমত ছিল, নাজালাত আলাইহিমুল মালাইকা। এটা আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বান্দা যখন সূরা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আসমান থেকে আল্লাহ তাআলা ওহী, আল্লাহ তাআলা বরকত নাজিল করতে থাকেন, সকিনা নাজিল করতে থাকেন, বলি সুবহানাল্লাহ। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত বন্ধ না করতে তাহলে দুনিয়াবাসীর সকলে দেখতে পেত, সূর্য যখন উঠে যেত তাহলে এই নাজালাত, এই সকিনা এটা সরে যেত না, এটা থেকে যেত। সমস্ত মানুষ স্বচক্ষে অবলোকন করত, তুমি তেলাওয়াত কেন বন্ধ করলে। এজন্য পরোক্ষভাবে কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আসমান থেকে সকিনা, রহমত অবতীর্ণ করতে থাকেন ওই বান্দার উপরে, বলি সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সূরা যে সূরার মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে।
অথচ সেই কোরআনের সাথে সেই সূরাতুল কাহফের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সূরা কাহফের মধ্যে অসংখ্য শিক্ষা রয়েছে। আসহাবে কাহফের যে যুবকরা ঈমান বাঁচানোর জন্যে তাদের নিজের মাতৃভূমিকে, কুফর রাজ্যকে ত্যাগ করে সফর করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে সাহায্য করলেন গায়বীভাবে। এখনো যদি কেউ ঈমান রক্ষা করার জন্যে, কুফর থেকে বাঁচার জন্যে, ঈমানকে রক্ষা করার জন্যে সে ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাআলার পথে কুরবানি দেয়, আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন। কারণ তাদেরকে যে প্রভু, যে রব সাহায্য করেছেন, সে রব এখনো আছে কি নাই? আছে। তিনি এখনো আছেন, তিনি অসীম, তিনি সব সময় থাকবেন, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তার রাজত্ব, তার ক্ষমতায় এক বিন্দু মাত্র কমে নাই। আগে যা ছিলেন এখন তা আছেন। আবাদুল আবাদ, আবাদুল আবাদ, তিনি তেমনই থাকবেন। যে সময় যখনই কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ওইভাবে সাহায্য চাবে, যেইভাবে আমাদের আকাবের, আমাদের পূর্বপুরুষ পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, ওই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে আমাদের উপরেও সাহায্য আসবে, কোনো সন্দেহ নাই। এজন্য যেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার, সেই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। এই কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে, অথচ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, সেটা ওজার ঘর হয়ে যায়, সেটা খালি ঘর হয়ে যায়, বিরান ঘর হয়ে যায়। এই জন্যে এই কোরআন শুধু খতমের জন্য নয়, প্রতিদিন তেলাওয়াতের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এটা একটা আমল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন স্বয়ং অবতীর্ণ হয়েছে, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, পয়গম্বর, হে আমার সাহাবী, তুমি কোরআন তেলাওয়াত করো, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কোরআন স্বয়ং আপনার উপরে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন আমাকে তেলাওয়াত করার জন্য বলতেছেন। বলে, হ্যাঁ, আমারও কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, আমারও কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, তুমি কোরআন তেলাওয়াত করো। বারবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে পয়গম্বর রিকোয়েস্ট করলেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে যখন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে পৌঁছলেন। পয়গম্বর এই দীর্ঘ সময় পর্যন্ত মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছিলেন, আর চোখ দিয়ে অজরে পানি ঝরতেছিল, মনোযোগ দিয়ে শ্রবণ করতেছিলেন। যে কোরআন পয়গম্বরের উপরে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন সাহাবীর থেকে পয়গম্বর শুনতেছেন। কারণ কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি দেওয়া হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি, ঠিক তদ্রূপ ভাবে কোনো বান্দা যখন কারো থেকে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা শুনলেও ওই পরিমাণ নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। পয়গম্বরের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। এবার যখন আয়াত শেষ করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, পয়গম্বর এমন ভাবে কান্না শুরু করলেন, বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেখলেন পয়গম্বরের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও পয়গম্বর, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার উপরে পয়গম্বর, আপনি এত কান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, অথচ আল্লাহ তাআলা আপনার পিছনের এবং সামনের সব গুনাহকে মাফ করে দিয়েছেন, তারপরে আপনি এভাবে কান্না করতেছেন। পয়গম্বর বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে আমি পয়গম্বরের পিছনের এবং সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন,
আমি কি তাহলে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? বলি সুবহানাল্লাহ। আমি কি শুকরগুজার বান্দা হব না? এর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ তাআলা আমার পিছনের এবং সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন? আমি কেন আল্লাহ তাআলার শুকরগুজার করব না? আমি তো এই জন্যই শুকর আদায় করতেছি, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজান যখন হযরত বেলাল আজান দিতেন, পয়গম্বর রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবার যখন ফজরের জামাত শুরু হয়ে যাবে, ফজরের নামাজের সময় যখন শুরু হয়ে যায়, তখন হযরত বেলাল পয়গম্বরকে হুজরাখানায় গিয়ে ডাকতেন, আওয়াজ দিতেন, এ পয়গম্বর, নামাজের সময় হয়ে গেছে, আপনি আসেন। এইভাবে যখন আওয়াজ দিতেন, গিয়ে দেখেন পয়গম্বর সেজদায় পড়ে কান্না করতেছেন। এবার হযরত বেলালকে বলতেছে, নাজালাত আলাইহিমুল আয়াহ, হে বেলাল, এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত অবতীর্ণ হয়েছে। সে আয়াতটি হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। হে বেলাল, কিছুক্ষণ পূর্বে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কারু ফিহা। ওই বান্দার উপরে ধ্বংস যে বান্দা এই আয়াত তেলাওয়াত করার পরেও, এই আয়াত শোনার পরেও যে আল্লাহ তাআলার ব্যাপারে চিন্তা করে না, ফিকির করে না, আখিরাত নিয়ে ভাবে না, যে চিন্তা করে না, ওয়া লাম ইয়াতাফাক্কারু ফিহা, যে এই আয়াত নিয়ে চিন্তা করে না, সে ধ্বংস হোক। কারণ এই আয়াতের মধ্যে শিক্ষা রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছেন, নিদর্শন আল্লাহ তাআলার রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব, এই নিদর্শন, এই উপদেশ, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা বিচক্ষমান, যারা চক্ষুষ্মান, যারা আকলমান, তাদের জন্য এই আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো সৃষ্টিজীব রয়েছে, মাখলুক রয়েছে, সেগুলোর মধ্যে উপদেশ রয়েছে। যে এই আয়াত তেলাওয়াত করার পরেও চিন্তা করে না, গবেষণা করে না, ফিকির করে না, যে এই মহান বিশাল আকাশ খুঁটি ছাড়া যে মালিক দাঁড় করে রেখেছেন, এই চিন্তা করে না, দৃষ্টিকে আকাশের দিকে করে, এই চিন্তা করে না কোনো বান্দা যে কিভাবে এত বিশাল আকাশ মহান রব্বুল আলামিন, একটা খুঁটিও নাই, খুঁটিবিহীন আসমানকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে বিছানা হিসাবে বানিয়েছেন। এই চিন্তা যে করে না, গবেষণা করে না, তার জন্য ওয়াইলুল লিমান ক্বরাআহা, তার জন্য ধ্বংস। যে এগুলো দেখার পরও চিন্তা করে না, তার রবের পরিচয় এখান থেকে খোঁজে না, তার জন্য ধ্বংস। হে বেলাল, তার মানে এই আয়াত থেকে উম্মতে মুহাম্মদীকে পয়গম্বর বলেছেন, তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো। লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এই চিন্তা করে যে আসমান আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই, জমিন অনর্থক বানায় নাই, কোনো মাখলুকাত অনর্থক বানায় নাই, মা হাযা বাতিলা, কোনো একটা মাখলুক অযথা বানায় নাই, মা হাযা বাতিলা। তারপর সে বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে বানিয়েছেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাক, আপনি পুত পবিত্র, আপনি পবিত্র, সুবহানাক ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নাম থেকে, ফাকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচান। এই চিন্তা যে করে না, সে ধ্বংস হোক। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা চিন্তা করো, তাহলে রবের পরিচয় পেয়ে যাবে। হে বান্দা, তুমি কেন চিন্তা করো না? তুমি চিন্তা করে আল্লাহ তাআলার পরিচয় পাবে।
তুমি ছোট ছিলে, একেবারে দুর্বল ছিল, একেবারে অসহায় ছিলে, আবার এখন সবল আছো, আবার দুর্বল হয়ে যাবে। হে আমার বান্দা, প্রতিদিন তুমি জানাজার নামাজের খবর পাও, জানাজার নামাজ আদায় করতেছো, কত লাশকে কবরে রাখলা, কত জানাজার নামাজ আদায় করলা, কত বন্ধু বান্ধব তোমার থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরেও তুমি উপদেশ গ্রহণ করো না যে আমাকেও একদিন সেখানে এই খাটিয়ার মধ্যে আমাকে নিয়ে মানুষ রওনা করবে, আমার জন্য মানুষ 1 মিনিট অপেক্ষা করবে না, সবাই যার যার মতো তাড়াহুড়া করে চলে আসবে, এই সময়টা আমারও আসবে একদিন। এজন্যে বান্দার কাজ হলো চিন্তা করা, ফিকির করা। কারণ বান্দা যদি আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে, আসমান নিয়ে, জমিন নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। যে হেদায়েতের মুহতাজ হবে আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখাইবেন। এজন্যে মুমিন বান্দা সে তো ধোঁকা খায় না, সে কেন জাগতিক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের এগুলো দেখে তাদের দিকে ছুটবে। তাদের কোনো আবিষ্কারের মধ্যে, আধুনিকতার মধ্যে মানুষের সফলতা নাই, কামিয়াবি নাই। সফলতা, কামিয়াবি রাখছেন রসুলের আদর্শের মধ্যে। যেই মাসটা চলতেছে অত্যন্ত দামি মাস, রজব মাস, যেই মাসে পয়গম্বর বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানে বরকত দান করেন। আয় আল্লাহ, রজব এবং শাবানে আপনি ভরপুর বরকত দান করেন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়া পয়গম্বর নিজে করতেন, সাহাবায়ে কেরামকে প্রত্যেক নামাজের পরে দোয়া করার জন্য বলতেন যে তোমরা রজব মাস থেকে দোয়া করতে থাকো এবং রমজানের জন্য বেশি বেশি দোয়া করো। আয় আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এ মাসের আমল হলো এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমরা যাতে রমজান মাস পেয়ে যাই। কারণ কেউ যদি রমজান মাস পাইল, রমজানের লাইলাতুল কদর পাইল, সে 63 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা একটা রাত্রি ইবাদত করলে রমজান মাসের, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেক দান করুন, বলি সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের জন্য দোয়া করা। যাদের 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আর বাঁচলে আমরা কয় বছর বাঁচবো? এজন্য প্রতিটা সময় এটাকে কদর করা, গনিমত মনে করা। এই সময় আর আসবে না। যারা আমাদের থেকে চলে গেছে, আমাদের পূর্বপুরুষ, কত শত শত বছর তারা কবরে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আমরা শুধু বলি কিয়ামত হবে, কিয়ামত হবে, অথচ নবীজি বলেন মান মাতা, যে মৃত্যুবরণ করলো, ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। তার জন্য আর কি বাকি আছে? যে মারা গেছে তার তো নেক আমলের সুযোগ নাই, তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে গেছে। এজন্যে আমাদের চিন্তা করা উচিত, আমাদের আখেরাত নিয়ে ভাবা উচিত। নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামীকাল তোমাদের হিসাব নেওয়া হবে আমার কাছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে। সেজন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।